তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এই ছাদেতে আমি অনেক দিন বাদ কিন্তু উঠলাম, উঠে দেখছি এই যে খিস গাছের সব পাতা ঝরে গেছে, বসন্তকাল চলছে তো সেই জন্য। আর আমাদের বাড়িতে আজকে পূজা আছে। তো পূজাটা এই রকম, তোমরা সবাই জানো আমাদের এখানে একটা মন্দির আছে। তো মন্দিরে না ঠাকুরের গায়ে অনেকটা ধুলো হয়ে গেছে। তো ধুলোতে মানে ঠাকুরের গায়ে সহজে হাত দেওয়া যাবে না, এইটাই কিন্তু নিয়ম। আর আমাদের ঠাকুর কিন্তু অনেক জাগ্রত, সেই জন্য আজকে বাউন ঠাকুর আসবে, এসে ভালো করে পূজা করবে, মন্ত্র টন্ত্র করে তারপরে কিন্তু সুঁটা কাটবে। আর এই ঠাকুরকে ভালো করে রং করতে হবে। তো আমাদের রং যে করবে তাকেও খবর দেওয়া হয়েছে। তো সে বলেছে পূজা করে যখন সুঁটা কাটবে ওনাকে খবর দিতে। তো রং টং করে ভালো করে ঠাকুরকে এখানে আবার প্রতিষ্ঠা করা হবে, আবার কিন্তু কালী পুজো করা হবে। তো এত মজা লাগে না, কালী পুজো এলে বাড়িতে এত মজা লাগে। আর আমাদের এই ঠাকুর এত জাগ্রত, তুমি যদি মন থেকে কিছু চাও না এই ঠাকুর ঠিক তোমাদের পাইয়ে দেবে, এত ভালো মানে ঠাকুরটা। আর আজকে যখন পূজা হবে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি কোন মন্দিরটা। এই মন্দিরে যে ঠাকুরটা থাকে না, কালী ঠাকুর, বাবা পঞ্চানন্দ ঠাকুর, এই ঠাকুরটাই কিন্তু ভালো করে রং করে আর কালী পুজো হবে। যখন কালী পূজা হবে তখন তোমাদের সবটাই আমি দেখাবো। আর এই দেখো, আমি যে বলছিলাম গাছের পাতা সব ঝরে গেছে, এখানে গাছের পাতাগুলো সব কিন্তু ঝরে গেছে, বসন্তকাল চলছে তো সে। এখানে কিন্তু ঠাকুরের জন্য প্রসাদ কাটা শুরু হয়ে গেছে। এই যে এখানে দেখো প্রসাদ কাটা হচ্ছে, আজকে কিন্তু সাথে ভোগও দেওয়া হবে, যেহেতু অনেক দিন পর আর কি ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। আর ভোগ দিয়ে কিন্তু সুতোটা কাটা হবে। তো ঠাকুরকে তো শুধু শুধু এমনি কাটা যাবে না সুতো, কারণ ঠাকুর আমাদের এখানে অনেক জাগ্রত। তাই পূজা অর্চনা করে ভালো করে মন্ত্র পড়ে তারপরেই ঠাকুরের আমাদের সুতো কাটা হবে, তারপরে নতুন করে আবার ঠাকুরটা তৈরি হবে। কার জুতা পরেছো বনি? হ্যাঁ বনি, কার জুতা পরেছো? তোমার জুতা থাকতে দাদার জুতা পরেছো বনি? কেন, ভালো লাগে? হ্যাঁ, দাদা তো বকবে। কি নাটক করছে কি? পাখিদের ডাকো তো বাবা, রুটি খেতে দেবে, বলো বলো আয় আয়। টিপি টিপি টাপ টাপ এ নাও বলতে হয়। তাড়াতাড়ি আমার স্নানটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ চুলটাকে আজকে ভালো করে কিন্তু ধুয়েছি, কারণ চুলটা এতটাই ড্রাই হয়ে গেছে, সেই জন্য চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে স্নান টান করে পূজা করে পুরো রেডি হয়ে গেছি। কারণ একটু পরেই কিন্তু আমাদের ঠাকুরমশাই চলে আসবে। মশাই চলে আসা মানে হচ্ছে আমাকে ওই ঠাকুর স্থানে যেতে হবে, আর ভিডিও তো করতেই হবে, কারণ তোমাদের সব দেখাবো। তো চলো, এখন বেশি বকবক করবো না, এখন একটু ঘরে গিয়ে চুলটা একটু পাখার তলায় শুকনো করে নিই, কারণ এখন খুবই গরম পড়ে গেছে আর আমার খুব গরম হচ্ছে। কিন্তু ঠাকুরমশাই এসে গেছে, তো চলো কিরকম পুজো হয় তোমাদের দেখাবো। তলায় এখানে পূজা হয়ে গেছে, পূজা হয়ে গিয়ে এখানে হরিণটাও কিন্তু দিয়েছে, হরিণ লুট একটু দিতেই হয়। তো এখানে দিয়ে এবার এখানে পূজা হবে। ফার্স্ট কিন্তু বাড়ির ভিতরে আমাদের পূজাটা হয়। সুন্দর তাই না ফুল, বাবা ফুল। ओम विष्णु विष्णु सद्विष्णु परमं सर्वसंधिचूरा दिविवा चक्षुराथ ओम अपावित्र पवित्रवा सर्वावस्थांगोदपीवा यस्सरे कुंडलिकाक्षं सावज्जभन्तरसुचे ओम श्री माधव। কম পড়েছে, তো দুর্বাটা এখানে আমি তুলতে যাচ্ছি, এখানেই আছে সামনে, দু একটা তুললেই বলেছে হয়ে যাবে। তো এইগুলি তুলে নেব, এই যে কয়েকটা জাস্ট তুলে নিচ্ছি আমি এখান থেকে।
এই যে পেয়ে গেছি। তো চলো এইগুলো ঠাকুরমশাইকে গিয়ে আমি দিয়ে দিই। গণেশায় নমঃ, গণেশায় নমঃ। সুন্দরভাবে পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের সুতোটাও কিন্তু কেটে দিয়েছে। তো তোমরা দেখলে কত সুন্দর পূজাটা হলো। থেকে কিন্তু মানে কাল থেকেই আমাদের এই ঠাকুরের যে কাজগুলো হবে এবার কিন্তু রং করা হবে, আর তারপরেই কিন্তু আমাদের এখানে কালী ঠাকুর পূজা হবে। তো খুব ধুমধাম করে হবে, খুব সুন্দর হবে। যে এখানে ঘরটা এখানে রাখা হয়েছে, এই যে ঠাকুরের কাছে যে ঘটগুলো ছিল এই ঘটগুলো এখানে রেখে দিয়েছে। এই ঘটেরই কিন্তু এবার থেকে রোজ পুজো হবে, আর এই ঠাকুরগুলো ভালো করে সব রং করে পুরো নতুন করে নেওয়া হবে। অনেকক্ষণ ধরে পূজা হলো, আর এই হচ্ছে প্রসাদ। এই প্রসাদটা বাড়িতে নিয়ে যাচ্ছি। এবার ঠাকুর মশাইকে ডাকা হয়েছে, কে কবে কি পূজাটা হবে কালী ঠাকুর সেই সবই আলোচনা হবে। তো পাঁজি দেখে বলবে। তো চলো, কি রোদ্দুরটা লাগছে না মুখে। আজকে আমাদের নিরামিষ হয়েছে, তোমরা সবাই জানো। আজকে যেহেতু আমাদের এখানে ঠাকুর পূজা হয়েছে সেই জন্য নিরামিষ। বাট বুবু কিছুতেই ভাত খেতে পারছে না, ছোট ছেলে তো, সেই জন্য বুবুকে একটা আমি ডিম দিয়ে দিচ্ছি। তো শুধু ডিম ভাজলে হবে না, আবার পেঁয়াজ কুচি দিতে হবে, তার মধ্যে আবার আমাদের টমেটো ছোটো ছোটো টুকরো কাটতে হবে। তো তাই দিয়েছি, দেখো ভেজে ওকে দিতে হবে, ওইটাই কিন্তু খাবে। ডিম ভাজা হয়ে গেছে। তো বুবু এটা খেয়ে বলবে তো কীরকম হয়েছে, তো একটু হেসে দাও, টাটা। আচ্ছা, বিকালে কিরম হয়েছে বলবে, টাটা। খুব সুন্দর সেন্ট উঠেছে। কি রে, আস্তে আস্তে টাটা। তো আজকে খুব তাড়াতাড়ি আমি জিম থেকে চলে এসেছি, 5:30 বাজেনি, আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। তা এখন দেখো, এখন বাজে পুরো 6টা বাজতে 5 মিনিট বাকি। তাই আমার সব কিছু হয়ে গেছে, মানে জামা কাপড় কেচে আমি শুকনো করতেও দিয়ে দিয়েছি, আর চুল আজরে এই বসে আছে। আর এতটাই গরম লাগছে না, এই যে দেখো পাখাটা আমি চালিয়ে দিয়েছি, এতটাই আজকে গরম। তো ভালো লাগছে তাড়াতাড়ি বাড়িতে এসে, আর আধা ঘন্টা আগে এসে যেন হচ্ছে কত আগে আমি চলে এসেছি। কি দিনের আলো, কি ভালো যে লাগছে না। আর আসছিলাম, আর বুবুর সঙ্গে দেখা হয়েছে। বুবু সে একই কথা, আমার তারা কিছু গিফট আনুনি, আমার তারা কিছু গিফট আসুনি। বাট আমি কি করে জানবো ওর সাথে আমার রাস্তায় দেখা হয়ে যাবে। ওর বাবার সাথে গিয়েছিল একটু ঘুরতে, আর আমিও বেরিয়েছি, ও আসছে। তো ও ভেবেছে আমি ওর তারা কিছু গিফট নিয়েছি। বাট আমি কি করে জানবো ওর বাবার সাথে যাচ্ছি, তাহলে হয়তো আমি কিছু একটা কিনতাম। কে ওকে বোঝায়। তোমার তারা কি গিফট আনলে তুমি খুশি হতে বলো? ললিপপ, কিন্তু আমার দিকে তাকিয়ে বলতে হবে। আর কি, তুমি যে তোমার পাপার সামনে ঘুরতে গেছিলে আমি তো জানতাম না, তাহলে আমি তোমায় কি করে গিফট কিনে দেবো বলো? তুমিও সকালে জানতে না তুমি আজ ঘুরতে যাবে? ওহ, ওটা মাথায় দাও, এটা মাথায় ঠাকো, ওটা মাথায় ঠাকাও। কিরম জিভ বার করে আছে দেখো তো, ঠাকুর কিরম জিভ বার করে আছে, কালী ঠাকুর। দেখাও, তুমি জিভ বার করতে পারো, করে দেখাও, বার করো, বার করো একটু জিভটা। এ বাবা, কোথায় যাচ্ছ? তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।